তার মধ্যে আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান গাওয়া হয়, যেখানে রসুল পাকের শান ও মান নিয়ে আলোচনা করা হয়, সেই স্থানটাই জান্নাতের বাগান হয়ে যায়। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন যারা এই সুন্দর পরিবেশ পেয়ে যারা আজকে এই পরিবেশ তৈরি করে দিছে, এখানে তো কোনো শরীয়ত বহির্ভূত কার্যক্রম হচ্ছে। এখানে কি হচ্ছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান গাওয়া হচ্ছে, আল্লাহ পাক এর গুণকীর্তন করা হচ্ছে এবং আউলিয়া কেরামদের শান ও মান গাওয়া হচ্ছে। এই স্থানটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে আল্লাহ ও তার রসুলের শান ও মান গুণকীর্তন করা হবে, সেই স্থানটা দুনিয়ার মধ্যে জান্নাতের স্থান। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে এই স্থানটা আমাদের জন্য জান্নাতের বাগান কিনা? এটা আমাদের জন্য জান্নাতের বাগান কিনা? জান্নাতের বাগান। এখন যারা দোকানপাটে বসে আছেন, যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, আপনারা জান্নাতের বাগান থেকে মাহরুম হচ্ছেন কিনা আমাকে বলেন। আপনারা জান্নাতের বাগান থেকে দূর কিনা? এই জন্য আমি সকল গ্রামবাসীর নিকট করজোড়ে আবেদন করব, যারা শুনতেছেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, তারা তো শুনতেছেন, কিন্তু আমার বাবা ভাইয়েরা যারা ফ্রি আছেন, যাদের কোনো কাজ নেই বর্তমানে, আপনারা যারা ফ্রি আছেন, আপনারা আসেন, আপনারা এখানে বসে জান্নাতের নাজ নিয়ামত আপনারা উপভোগ করেন। নাজ নিয়ামত উপভোগ করতে হলে আসতে হবে। নাজ নিয়ামত উপভোগ করতে হলে কি? আসতে হবে। এই জন্য রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার শান, আমার আল্লাহর শান যেখানে বর্ণনা করা হবে, উম্মত তোমরা সেখানে বসিও, সেখানে তোমরা আল্লাহ আল্লাহর রসুলের শানমান গাইও। যদি তোমরা সেখানে আমি আর আমার রসুলের, আমি আল্লাহর শানমান গাও, তাহলে আমি আমার আল্লাহ তোমাদেরকে সেই স্থানটাকে জান্নাত স্বরূপ বলবো, এবং তোমাদেরকে সেই স্থান থেকে জান্নাতে যে নাজ নিয়ামত আছে, সেই নাজ নিয়ামত দিয়ে তোমাদেরকে বাড়ি ফিরাবো। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একখানা ঘটনা বলি, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। একজন ব্যক্তি খুব গুনার কাজ করতেন। তিনি যখন মনের মধ্যে নিয়ত করলেন যে আমি সমস্ত ধরনের গুনার কাজ ছেড়ে আজকে ভালো হয়ে যাব, আমি আর কখনো খারাপ কাজ করব না, গুনার কাজ করব না, আমি আজকে ভালো হয়ে যাব। ভালো হব কোথায়? এমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি কি করছেন? শরীয়ত নিয়ে আলোচনা করছেন। আমি এমুকের কাছে গিয়ে কি করব? আমি তার কাছে তওবা করব, তওবা করে আমি রুজু করব, ফিরে আসব। তো ওই ব্যক্তি যখন এটি মনের মধ্যে নিলেন, নেওয়ার পর উনি যখন যাচ্ছেন, পথিমধ্যে উনার ইন্তেকাল হলো। কি হলো? ইন্তেকাল হওয়ার পর যখন ফেরেশতারা আসলো, দুই দল ফেরেশতা আছে। আমরা যখন ইন্তেকাল করি, দুই ধরনের ফেরেশতা আছে। কয় ধরনের? দুই ধরনের। এক দল আসে বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আরেক দল আসে বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। যারা জান্নাতি তাদেরকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি নিয়ে যাবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ ইল্লিন সিজ্জিন। তাহলে ওই ফেরেশতারা যখন আসলো, তিনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, বলতেছেন, আয় আল্লাহ, একে নিয়ে যাব কোথায়? এত দুনিয়াতে থাকা অবস্থায় সব সময় অপকর্ম করছে, এত কোনো ভালো কাজ করে নাই। আর জান্নাতীরা বলতেছে, এই ব্যক্তিটা কিন্তু ভালো হওয়ার জন্য নিয়ত করছে যে আমি এমুকের কাছে গিয়ে আজকে তওবা করে রুজু করব, ফিরে আসব। এই জন্য ফিকার কিতাবের মধ্যে আছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি। একজন মুমিনের নিয়ত আমলের থেকে উত্তম। একজন মুমিনের নিয়ত কি? আমলের থেকে উত্তম। আপনি যখন কোনো ভালো নিয়ত করবেন, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, ওই নিয়তটা করার সাথে সাথে আল্লাহ আপনার সওয়াবের খাতার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দেবে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। কারণ বান্দা করুক না করুক, সে একটা সহি নিয়ত করছে। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, মেশকাত শরীফের মধ্যে এই হাদিসখানা আসছে যে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের আলোকে যদি আমরা আলোচনা করি, এখানে নিয়তকে প্রাধান্য দেওয়া হয়েছে।
যখন সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করতেছিলেন, তো কিছু সাহাবী রসুল পাক এবং আল্লাহ তাআলার জন্য হিজরত করতেছিল এবং কিছু দুনিয়াবি কারণে হিজরত করতেছিল। তো রসুল পাক বলতেছেন, যারা আল্লাহ ও তার রসুলের জন্য হিজরত করেছো তাদের হিজরত আল্লাহ ও তার রসুলের জন্য। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া অন্বেষণের জন্য দুনিয়ার কারণে হিজরত করেছো তাদের হিজরত দুনিয়ার জন্য, তাদের হিজরত দুনিয়ার জন্য। তাহলে এখানে দুইজনের নিয়ত দুই ধরনের। দুইজনের নিয়ত কি? দুই ধরনের। একজন আল্লাহ আল্লাহর রসুলের জন্য নিয়ত করেছে আর আরেকজন দুনিয়ার জন্য নিয়ত করেছে। এই জন্য ফকিহিগণ নিয়তুল আমালি খৈরুম মিনাল মুমিনিন, এখান থেকে ইনারা বের করেছেন যে একজন মুমিনের একটি নিয়ত সেটা ভালো কাজের চাইতে কি উত্তম। যখন মুমিন বান্দাগণ নিয়ত করে আল্লাহ তার সেই সওয়াবের খাতার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কিন্তু গুনাহ করার যদি নিয়ত করে, গুনাহ করার যদি নিয়ত করে আল্লাহ পাক সেটা খাতার মধ্যে লেখে না, কারণ আল্লাহ পাক বান্দাকে সময় দেয়। আল্লাহ পাক বান্দাকে সময় দেয়। ফেরেশতারা যখন চায় লিখতে, আল্লাহ কয় দাঁড়াও দাঁড়াও, আমার বান্দা এই কাজ নাও করতে পারে, আমার বান্দা এই কাজ নাও করতে পারে। যখন এই কথাটা আল্লাহ বলে তখন ফেরেশতারা লিপিবদ্ধ করে না। যখন ওই বান্দা ওই কাজটা না করে চলে আসে, নিয়ত করছে কিন্তু কাজটা করে নাই, যখন চলে আসে তখন তার দ্বারা আল্লাহ বলে, দেখছো আমার বান্দা আমাকে বই করছে, আমার বান্দা আমাকে বই করছে, সে আমার বইয়ে এই কাজটা করে নাই, সেই কাজটা থেকে কি ফিরে আসছে। আর যখন কোনো ভালো কাজ করে বা কোনো ভালো কাজ করার নিয়ত করে আল্লাহ সাথে সাথে তার সওয়াবের মধ্যে নেকি করে কি করে দেয়, লিপিবদ্ধ করে দেয়। এই জন্য নিয়ত থাকতে হবে। এই জন্য কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা ভালো নিয়ত করবেন। নিয়ত যখন ভালো হবে অবশ্যই আল্লাহ তাআলা আপনার এটার মধ্যে এই সওয়াব দিবে এবং পাশাপাশি সে নিয়ত অনুযায়ী যে যখন আপনি ভালো কাজ করবেন সেটার জন্য আপনাকে আরও বেশি সওয়াব দেবে। কারণ আল্লাহ পাক একটা কাজের জন্য 10টা দেয়। 10টা কি দেয়? সওয়াব দেয়। আপনি যখন কোরআনুল কারীমের একখানা হরফ পড়বেন, সে একখানা হরফ পড়লে আপনাকে 10টা সওয়াব দেওয়া হবে, 10টা সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক চাইলে সেটা 70 পর্যন্ত বাড়াইতে পারে, 70 পর্যন্ত বাড়াইতে পারে। আপনি একটা হরফ পড়বেন 70টা সওয়াব পাবেন। এমনও হইতে পারে আল্লাহ সেটা 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ পাকের ইচ্ছার উপর, আল্লাহ পাকের ইচ্ছার উপর। আল্লাহ পাক যদি চায় আপনাকে 10টাও দিতে পারে, যদি আপনার সেটার মধ্যে মঙ্গল বেশি হয় 700 পর্যন্ত বাড়াই দিতে পারে। এজন্য আমাদের ভালো নিয়ত করতে হবে। এবং এই জান্নাতের বাগান যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক দিয়ে যেটা প্রমাণিত, এই জান্নাতের বাগানের মধ্যে সকলের উপস্থিত হওয়াটা কি জরুরি। এখন পর্যন্ত যারা দূরে আছেন আমি বলবো আপনারা নিয়ত করে জান্নাতের বাগানে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতেছিলাম, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলে তখন ফেরেশতারা তাকে জাহান্নামী নিবে না জান্নাতে নিবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতেছিল। তখন আল্লাহ পাক বলছে যে ওই বান্দাটা যেই স্থানে গিয়ে তওবা করতে চেয়েছিল সেই স্থান থেকে কতটুক দূরে দেখো, সেই স্থান থেকে কতটুক দূরে দেখো। তখন ফেরেশতারা দেখলো যে বাড়ি থেকে যে স্থানটা আসছে সেটা যে জায়গার মধ্যে উনি তওবা করবে সেটা থেকে বেশি। তাহলে যে স্থানে তিনি তওবা করবে সেই জায়গাটা অবশ্যই ছোট, সেই জায়গাটা কি ছোট। এই ছোট হওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার দরকার আছে কি না? আছে। এই জান্নাতের বাগান যেইখানেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান হবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে, আল্লাহ পাকের জিকির আজকার হবে, সেই জায়গাটা হলো জান্নাত। সেই জায়গাটা কি? পৃথিবীর বুকে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার দরকার আছে। আমরা যখন এই জান্নাতের বাগানে আসব, আমরা যখন আল্লাহর জিকির করব, আমরা যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান গাবো, ফায়দা আমাদের না উনাদের? আমাদের ফায়দা। জিকিরের দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়। জিকিরের দ্বারা কি হয়? মানুষের কলব
পরিষ্কার হয়। মানুষের কলব পরিষ্কার করতে হলে অবশ্যই জিকিরের দরকার আছে, কিন্তু জিকির করবেন ওই ধরনের জিকির করবেন না যেই ধরনের জিকির সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এই ধরনের জিকির আমাদের করা উচিত নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, জিকিরে না নাই। আল্লাহ পাক বলতেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, তোমরা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, করলে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে আল্লাহ স্মরণ করছি না? আমরা কি করতেছি? স্মরণ করতেছি গুটি কয়েক লোক, গুটি কয়েক লোক। কিন্তু আল্লাহ পাক যে আমাদের স্মরণ করতেছে সেটা অনেক উত্তম না? আল্লাহ পাক ফেরেশতাদের সামনে, ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমাদের কি করতেছেন? আমাদের জন্য আল্লাহ পাক বলতেছেন যে দেখো আমার বান্দা আমার জিকির করতেছে, আমার বান্দা এটা, অর্থাৎ আমাদের নামের যে একটা এই আলোচনা সেটা আল্লাহ কি করতেছেন? ফেরেশতাদের সাথে করতেছেন। তাহলে এই দুনিয়ার তুলনায়, দুনিয়ার জিকিরের তুলনায় আল্লাহ পাক যেটা করতেছেন সেটা উত্তম না? উত্তম। এই জন্য জিকির করতে হবে, কিন্তু জিকির যেন আমাদেরকে ফিতনায় না ফেলে। ফিতনাবাজ এর ধরনের জিকির থেকে আমাদের বিরত থাকতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা অবশ্যই রাসূল পাকের দেখানো পথে মতে চলতে হবে, রাসূল পাকের দেখানো পথে জিকির করতে হবে। কিন্তু আজকে আমাদেরকে যেটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করতেছে সেগুলো হলো জিকির। আমরা জিকির করব, তবে জিকিরের অবস্থানটা পরিবর্তন করে দিব। জিকিরের অবস্থানটা কি?